বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কেউ কেউ বিএনপির বিজয় ঠেকানোর চিন্তা করে নানা অপকৌশল কিংবা শর্তের বেড়াজালের আশ্রয় নিচ্ছেন। ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাসের বিরুদ্ধে আপিলের রায় ৪ সেপ্টেম্বর। আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল সহ ১৬ জনের বিচার শুরু, ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। জুলাই হত্যা নিয়ে জাতিসংঘ প্রতিবেদনকে ৩ মাসের মধ্যে গেজেটভুক্ত করতে হাইকোর্টের নির্দেশ। ডাকসু নির্বাচনের খসড়া তালিকা প্রকাশ, সহাবস্থান নিশ্চিতের প্রতিশ্রুতি ছাত্রদলের, শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফেরানোর অঙ্গীকার ছাত্র অধিকারের। যেসব তথাকথিত বুদ্ধিজীবী ও কবি সাহিত্যিকগণ বস্তুগত স্বার্থে ফ্যাসিবাদের পক্ষ নিয়ে ১৫ আগস্টে শোক জানিয়েছিল, তাদের অনুভূতি শূন্য হয়ে গেছে, মন্তব্য রুহুল কবির রিজভীর। এনবিআর বিলুপ্তির পথে আরও এক ধাপ অগ্রগতি, রাজস্ব আদায় ও রাজস্ব নীতি ব্যবস্থাপনা পৃথকীকরণে আলাদা ২টি বিভাগ গঠনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের প্রাণহানি, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু হল ১১০ জনের। জামায়াতের শর্ত ও দাবি মেনেই নির্বাচনে যেতে হবে সরকারকে, তবেই নির্বাচনে যাবার প্রতিশ্রুতি দেবে জামায়াত, বলেছেন দলটির সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, বিচার ও সংস্কারকে পাশ কাটিয়ে সরকার নির্বাচনের দিকে অগ্রসর হলে দেশের মানুষের জন্য তা কাঙ্ক্ষিত গণতন্ত্রের রূপান্তর ঘটাতে সক্ষম হবে না। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে করা রিভিউ আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য সব রাজনৈতিক দলের আপিল বিভাগে আবেদন, ২৬ আগস্ট শুনানি। রাজধানীর সায়েন্স ল্যাবে ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, বেশ কয়েকজন আহত, আশেপাশের সড়কে যানজট। মুন্সিগঞ্জের ১৬ ঘরে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের রেলিংয়ে প্রাইভেট কারের ধাক্কা, ৩ জন নিহত। গত ১৮ ফেব্রুয়ারি শিক্ষক লাঞ্ছনায় অভিযুক্ত শিক্ষার্থীদের বিচারের দাবিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে দ্বিতীয় দিনের মতো ব্যাজ ধারণ করে অবস্থান কর্মসূচি পালন শিক্ষক সমিতির। ইউক্রেনে যুদ্ধ বন্ধের আলোচনায় রাশিয়াকে বাদ দিলে কোনো সমাধান পাওয়া যাবে না, হুঁশিয়ারি রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত ৫০% শুল্কে অর্থনৈতিক লোকসান থেকে বাঁচতে আরও তীব্রভাবে বাণিজ্যে জড়াতে রাশিয়ান কোম্পানিগুলোকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর চাপ। সাফ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবলে কাল বিগ ম্যাচ বাংলাদেশের, প্রতিপক্ষ ভারত। শুক্রবার শুরু হচ্ছে ১৭তম জাতীয় সামার অ্যাথলেটিক্স, প্রতিযোগিতা শুরু হবে বিকেল ৩টায় ঢাকা জাতীয় স্টেডিয়ামে। রজনীকান্ত অভিনীত বহুল আলোচিত ছবি কুলি বক্স অফিসে দাপট দেখিয়েই চলেছে, সব মিলিয়ে মাত্র ৭ দিনে কুলির বৈশ্বিক আয় দাঁড়িয়েছে ৪৩২ কোটি রুপি। অভিনেত্রী আজমেরী হক বাঁধন বৃহস্পতিবার ফেসবুকে লিখেছেন, অনেকদিন তিনি রাজনীতি করার কথা ভেবেছেন, তখন সত্যিই বিশ্বাস করতেন রাজনীতি সমাজ পরিবর্তনের পথ, তবে জীবন থেকে পাওয়া শিক্ষার কারণেই তিনি রাজনীতিতে পা মারাননি।